ঢাকার 4টি নদীকে ঘিরে বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বর্তমান সরকারও। এই নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এবার লাভ ক্ষতি পর্যালোচনা করেই নেওয়া হচ্ছে প্রকল্প। পাশাপাশি ঢাকার নৌপথকেও দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। ঢাকা দক্ষিণ সিটির 21 ও উত্তর সিটির 16টি সহ 424টি পয়েন্ট থেকে সরাসরি বিষাক্ত বর্জ্য পড়ছে ঢাকার 4 নদীতে। তাতে শুধু পরিবেশ দূষণ নয়, হচ্ছে আর্থিক ক্ষতিও। এবারে দূষণ বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার। সড়কের মতো ঢাকার নৌপথকেও ব্যবহার উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বৈঠকে একথা জানান তিনি। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। নৌপথটাকে কিভাবে চালু করা যায়, যেখানে যেখানে অবস্ট্রাকশন আছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায়, তার সাথে কিছু পরিবেশ দূষণ যেগুলো হচ্ছে সেগুলো নিতে, সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আমরা চেষ্টা করব যে পরিবেশে যে বিষয়গুলো আছে, ফ্যাক্টরি আছে, এর মধ্যে বাড়িঘর আছে, সব কিছু আছে, ময়লার যে পানিটা ওয়াসার, আজকে শহরের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। পরে এই 4 নদীকে ঘিরে বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথা জানান নৌ পরিবহন মন্ত্রী। এই নৌপথে আওয়ামী লীগ সরকারের সময়ে 10 বছরে 57 কোটি টাকার অপচয় হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এবার লাভ ক্ষতি পর্যালোচনা করেই নেওয়া হবে প্রকল্প। তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিংটা ছিল। আপনি যদি গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম রাউন্ডে যে চিত্রটা আছে। বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষাকে ঘিরে পর্যটনের পরিকল্পনাও রয়েছে নৌপথ মন্ত্রণালয়ের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।